বলে এই পরিবারে আছি, অন্য মেয়ে হলে কতদিন আগেই চলে যেত। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আমি রেডি হয়ে গেছি, কোথায় যাব? মার্কেটে। গাইস, মার্কেটে বলতে কেনাকাটা করতে নয়, আমি এত বড় লোক নই। আমি যাচ্ছি সবজি বাজার করতে। অনেক দিনের পর বাজারে যাচ্ছি, বাজার করতে আমি ঠিকঠাক জানি না, তাও আজকে প্রয়োজন পড়ছে তাই বাজারে যাচ্ছি। চলো সেখানে গিয়ে কি কেনাকাটা করবো তোমাদের শেয়ার করব। চলো, লেটস গো। বাবাইকে দেখো, যেখানটায় যাবে চশমা ঘড়ি বুট স্যুট পরে মানে রেডি হয়ে যাবে, এমন পোশাক পরবে যেন বিশাল কোটিপতির ছেলে। গাইস, যেখানটায় যাবে এই সাইকেলটা নিয়ে বাবাইরা আমি করে যাব মার্কেটে। চলো, ওই চশমাটা খুলে দেবে। রোদ নেই আজকে, ওয়েদারটা মেঘলা মতো, তাও কি গরম। কাছে ওষুধ পৌঁছে দেওয়া, তাকে চিকিৎসা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া, এইটা কেউ করেনি। আমাদের রেড ভলেন্টিয়ার পশ্চিম বাংলা জুড়ে যখন শূন্য হয়ে গেছে বিধানসভায়, তারপরে আমাদের পার্টি লাল ঝান্ডার পার্টি, যে শুভেন্দু অধিকারী বলেছিল পশ্চিম বাংলায় লাল ঝান্ডা থাকবে না, সেই লাল ঝান্ডার পার্টি সেদিন তৃণমূল না ওটা কার? এই পরিবারের জন্য কী নাই করেছি আমি। যা বিয়ে হয়ে এসছে, বাচ্চা দোকান সব সামলাই আমি। এই ইনকামে আমি সব কিছু মানে কন্ট্রোল করি, কতটা হেল্প করি পরিবারে, তাও সেইটুকু সম্মান দেয় না। তাও কথাবার্তা বিয়ে কীভাবে ব্যবহার করে আমার সঙ্গে। খুবই অল্প বয়সে মা বাবা বিয়ে দিয়েছে আমাকে। আমি বলে এই পরিবারে আছি, অন্য মেয়ে হলে কতদিন আগেই চলে যেত। এত হেল্প করি পরিবারে, তাও কোনোদিন সম্মান দেয় না বা একটু ভালো ব্যবহার করে আমার সঙ্গে। এত কষ্ট করি এই পরিবারের জন্য। তো ফ্রেন্ডস, চলো বাড়িতে চারা বীজগুলো যে নিয়ে এসেছি, ওই চারা বীজগুলো বাড়িতে লাগাবো। চলো। তো ফ্রেন্ডস, সকালে যে বাজারে গিয়েছিলাম, চারা বীজ নিয়ে এসেছি। এই বীজগুলো ভিজিয়েছি, এটা পালং বীজ। আর এটা হলো ছোলা বীজ ভিজিয়েছি। শসা আছে, এই সাদা ছোটো ছোটোগুলো শসা বীজ এগুলো। আরও আছে ঢেঁড়স, এগুলো ঢেঁড়স বীজ, সবগুলো ভিজিয়েছি।
পর 5টা মুরগি বাচ্চা নিয়েছিলাম, খুব ডিম ছোট ছোট মুরগি, এদের খাইয়ে বড় করেছিলাম। 3টে মুরগি অসুস্থ হয়ে মারা গেছে, আর একটা মুরগি কুকুর নিয়ে চলে গেছে, আর এই একটাই আছে। ভীষণ ভালোবাসি এই মুরগিটাকে। দেখো বাড়াবে বলে কেমন বলছে, দেখো। বিকেল সকাল হলে তাকে বের করতে হবে। আর এই পাখির খাঁচাটা নিয়ে এসেছি, মুরগির ঘর করিনি, তারা মারা গেছে বলে এই পাখির মানে খাঁচাটা ছিল একটা, ওই পাখির খাঁচাটাই করে রেখেছি। তার বেরোবি বেরোবি, দেখ কে রে, একে কুক, বেরোবি, আওয়াজ করে দে তো একটু। সকাল হলে এত সুন্দর আওয়াজ করে, ভীষণ ভালো লাগে। চলো একে বাড়ির দিকে নিয়ে যাবো, ওইখানেই ছাড়বো, চলো। চলো ছাড়িয়া দে একটু, হাই ছাড়িয়া দে একটু। ও মা মা বেঁধে বসে দাও মা, বানো বাড়াইনি সে, ছাড়িয়া ও মা মা পারবো নি গো, তুলে দাও কে। সকা বানো বাড়াইনি, বাড়ি একটু ছাড়িয়ে দে। হাড়ি লেগে আর একলা বাড়ি যাবে, তুই তো সরিয়া বত। একলা বাড়ি গেছে রে, আমার বেঁধে দেবো না তো বানটা খাও, সরিয়া যা বাড়ি বেরে পাখা টাইমস না, সে একলা বাড়ি যাবে। সরিয়া যা, পোল্টু আছে এটি বানিয়ে দিবি। সরিয়া যা, তুই বাড়ি বেও। আরে একলা বাড়ি বেয়ে তো সরিয়ে বলতো, তুমি সরিয়া যা, ও একলা বাড়ি। Wow! এ শুধু তুমি যাই আর তোমার পিছন পিছন যাবে। দেখো ও এদিকে আয়, চলে এলে, আয় তিতি তিতি, এই গেলে আয়, ওদিকে যাসনি, এদিকে আয়। ঘোড়া কি করবি, ওটি আছে বস্তাটাই পুড়িয়ে নিয়ে কিনি। তো ফ্রেন্ডস, বাড়ির অনেক কাজ ছিল, বাড়ির কাজ, ঘরের কাজ, তারপরে সন্ধ্যা দিয়ে বাড়িতে বেরিয়েছি। দোকান খুলি কিন্তু প্রত্যেকদিন 4টার সময়। আজকে অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে অনেক কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেছে। গৃহবধূ এবং হলে এই ব্যবসা করতে গেলে অনেক প্রবলেম হয়। গৃহবধূর কর্ম কাজ কমপ্লিট করার পরে দোকানে আসি, যেইটুকু সময় পাই এইটুকু সময়ের মধ্যে দোকান খুলি। যে টাইমে ফিক্সড মানে বাড়ির কাজ করবো না, দোকানে চলে আসবো, সেটা হয় না। সেখানকার কাজ কমপ্লিট করার পর তারপরে এখানে